যে চিঠিটা অভিষেক ব্যানার্জি স্পিকারের কাছে পাঠিয়েছে সেটা যদি আপনি একবার দেখেন, অনেকগুলো ব্যাপার আছে। যে কুণাল ঘোষকে সামনে বসিয়েছে, দেখুন তার 59 নম্বর সিরিয়ালে নাম আছে একদম, আর তারপরে 60 এবং 61-তে নাম আছে ঋতব্রত এবং সন্দীপন সাহার। আরও কিছু কিছু ব্যাপার আপনাকে দেখতে হবে। আপনি যদি রেজলিউশনটা পড়েন তাহলে সেখানে কিন্তু বলা আছে যে কুণাল ঘোষই প্রস্তাব করেছেন নয়না বন্দ্যোপাধ্যায় এবং অর্পিতার নাম উপদলনেতে হবে। আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়নের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক, মধুর সম্পর্কের কথা আপনার অজানা থাকার কথা নয়। অতএব যেটা লেখা হয়েছে, তো এটা তো কুণালও নিশ্চয়ই দেখেছেন। আমি আরও কতগুলো ব্যাপার আপনাদের দেখতে বলবো, যেগুলো দেখুন প্রথমে নামগুলো যখন 1-2 করে লেখা হচ্ছে, তখন প্রথমে দেখুন যে বাংলা লেখা হচ্ছে এবং সেই সংখ্যাটা লেখার পর প্রথম বন্ধনী আমরা যে দিয়ে শেষ করি সেরকম চিহ্ন আছে। খানিকটা আসার পর দেখুন অন্যরকম লেখা হতে শুরু করলো, ইংরেজিতে লেখা হতে লাগলো। আপনারা যদি একটু দেখেন, আপনি দেখুন 25 নম্বরের পর 26 নম্বর সিরিয়াল নাই। 70 জন সই করে বলছেন, কিন্তু 70 জন নয়, 26 নম্বর সিরিয়াল নাই। আর তারপরে আর একটা জিনিস দেখুন যে এই যে সিরিয়ালগুলো লেখা একটা সময়ের পর একই হাতের লেখা মনে হচ্ছে। এটা আরও বেশি তাৎপর্যপূর্ণ যে দেখুন 70 নম্বর সিরিয়ালে আছে, যিনি পরে আসবেন তিনি তো 71 নম্বর সিরিয়াল দেবেন, কিন্তু 71 থেকে 80 পর্যন্ত সিরিয়াল নাম্বারও লেখা আছে। মানে এগুলো কি নির্দেশ করছে আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন। এবং তারপরে যে রেজলিউশন লেখা হয়েছে সেখানে অরূপ রায় সভাপতিত্ব করার জন্য ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করছেন। অরূপ রায় নিজে বলছেন যে ওই সইটা আমার নয়। একদম। আচ্ছা, তারপরে মদন মিত্র দেখুন একদম সব শেষ সই, একদম সব শেষে মদন মিত্র নাম প্রস্তাব করেছেন শোভনদেব চ্যাটার্জির। এবং তারপরে দেখুন শোভনদেব চ্যাটার্জি ফিরহাদ হাকিমকে মুখ্য সচিবের সচেতকের নাম প্রস্তাব করেছে। অতএব আপনারা যেটা বলছেন যে কুণাল ঘোষকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করাতে, যদি অভিষেক যেটা বলছে কুণাল ঘোষ যদি সেটা বলেন তাহলে কুণাল ঘোষও তো ফেঁসে যাবেন। অতএব কুণাল ঘোষের কোনো উপায় নেই, অভিষেক যা বলছে তার থেকে অন্য কথা কুণাল ঘোষ বলতে বাধ্য। দেখুন, আমি শুধু আপনার প্রথম পয়েন্টটায় একটু যোগ করব, সেটা হচ্ছে দেখুন রাজনীতি মানে অতি বিষম বস্তু। মনে করুন, জাস্ট ফ্ল্যাশব্যাকে চলে যান যে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই তিনজন একবার একদিন সম্ভবত এই 6 তারিখ বা 7 তারিখ বা তার আশেপাশের কোনো তারিখে বিধানসভায় আলাদা মিট করে তারপর একসঙ্গে তৃণমূল মানে কালীঘাট তৃণমূলের মিটিংয়ে গেছিলেন এবং তখন তিনজনই একসঙ্গে একাধিক ইস্যু সেই মিটিংয়ে তোলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। তখনও এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বনাম কুণাল ঘোষের যে অন ক্যামেরা রাজনৈতিক সংঘাত এবং টানাপোড়েন এবং চাপানুতরটা চললো আমরা দেখলাম, তখন সেটা শুরু হয়নি। শুধু তাই নয়, এই তিনজন কার্যত বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন নজরুলদা দলের মধ্যে একসঙ্গে তুলেছিলেন। সুতরাং এটা একটা উত্তর হতে পারে যে আপনার এই পরপর এতে যা দেখা যাচ্ছে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নামটা পরপর থাকার ক্ষেত্রে। কিন্তু কুণাল ঘোষ নাম প্রস্তাব করছে নয়না এবং অর্পিতা। আমি বলছি তো, ওই বাকিগুলোর ব্যাখ্যা আমার কাছে নেই, এইটার একমাত্র রাজনৈতিক ব্যাখ্যা। অরূপ রায় সই বলছে, সইটা আমার নাই। আর অরূপ রায় ফিরহাদ হাকিম সভাপতি করবে এটা প্রস্তাব করেছেন। আপনি ফিরহাদ হাকিম আপনি কর্পোরেশনে আসছে বলছেন, আবার ঋতব্রতদের সঙ্গে যাচ্ছে বলছেন। আরেকটা বক্তব্য আপনার সামনে রাখি, সেটা হচ্ছে ঋতব্রতদের বক্তব্য ছিল যে সই করেছি, কিন্তু সই করানো হয়েছে ব্যাক ডেটে। 19 তারিখ সই করেছেন তারা, অনেকেই বলেছেন 6 তারিখের ডেটে, মানে সই করছেন 19 তারিখ, লিখতে হয়েছে 6 তারিখ। ওনাদের চিঠিটা আপনি একবার পরীক্ষা করে দেখুন, শুধু 19 তারিখে 6 তারিখে সই করা হয়নি, ডেটগুলো ওনারা দিয়েছেন এটা মনে হচ্ছে না। আমি এবং প্লাস সব থেকে বড় বক্তব্য তো সেদিন বিরোধী দলনেতা বাছাই হয়নি, কপি আছে
অরিজিনাল একদম। পেলে আমি বলতে পারতাম। এই ডেটগুলো অন্যজন দিয়ে দিয়েছে। বেশ। এখানে দেখুন কুণাল ঘোষ নাম লেখা হয়েছে, সই করেছেন। হ্যাঁ। সন্দীপনের ক্যাপিটালের নাম লেখা আছে, সই করেছেন। ঋতব্রত ক্যাপিটালের নাম লেখা আছে, সই করেছেন। কিন্তু এখানে অনেক লোক আছে যাদের ক্যাপিটালের নাম লেখা আছে, তাদের সইও নেই। ঠিক, আমি বলছি নজরুলদা বলছেন যে অরিজিনাল রেজলিউশন বুক পেলে বলতে পারতাম। আমি বলছি পাওয়া যাবে কি করে? আমি বলছি এখনো পর্যন্ত তো দাদা সিআইডি খুঁজে পাচ্ছে না। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমার কাছে নেই, দলের কাছে থাকতে পারে, আর কুণাল ঘোষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। কুণাল ঘোষ বা যেটা থাকতে বলছেন পারে। সেটাই স্বাভাবিক, থাকার কথা। উনার কাছে যদি না থাকে তাহলে উনি জেরক্সটা উনি নিজে করেছেন বা ফটোকপি যা হোক, যাই নাম বলেন আপনি, এই কপিটা হয় উনি নিজে করেছেন, নাহলে কেউ কপি করে ওনাকে দিয়েছেন। উনি যদি নিজে করেন তাহলে কপিটা করার পর কোথায় রেখেছেন ওনার জানার কথা। আর কেউ যদি কপি করে ওনাকে দেন তাহলে কে দিয়েছেন সেটা ওনার জানার কথা। কিন্তু উনি জানেন না যেটা বলছেন সেটা কোনো মতে বিশ্বাসযোগ্য নয়। এবং আমি বলছি পুলিশের লোকেরা যদি হাইকোর্টকে এটা জানান যে উনি এরকম উত্তর দিচ্ছেন, তাহলে ওনাকে যে রক্ষা কবচ একটা দেওয়া হয়েছে, আপনারা রক্ষা কবচ নাম বলছেন, হ্যাঁ। একটা তারিখ পর্যন্ত অ্যারেস্ট না করার, আমার এটা পাল্টে যেতে পারে। বেশ। কারণ এটা তদন্তের সহযোগিতা নয়, বেশ। তদন্তকারীদের বিভ্রান্ত করা। বেশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।